প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের পরিমাপে ত্রিকোণমিতি এই অধ্যায়ের 148 পৃষ্ঠার যে 0 ডিগ্রি কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ইতিপূর্বে আমরা এই পর্যন্ত করে ফেলেছি। যারা দেখোনি, ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। তো এখানে বলা হচ্ছে আমরা 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করতে শিখেছি। এগুলো আমরা আগের পাঠে করেছি। চলো আমরা কোণের মান 0 ডিগ্রি বা 90 ডিগ্রি হলে ত্রিভুজের আকৃতি কেমন হবে এবং সেক্ষেত্রে অনুপাতের মান কিভাবে বের করা যাবে সেই বিষয়গুলো নিয়ে ভাবি। তো 90 ডিগ্রিটা আমরা পরের পাঠে দেখাবো। আজকে আমরা 0 ডিগ্রিটা শিখবো। ধরো এবিসি একটা সমকোণী ত্রিভুজ। এখানে যে ছবিটা দেওয়া আছে দেখো, এই বি কোণটা এক সমকোণ, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। তো ত্রিভুজটির এ কোণের মান, এই যে এ কোণটা আছে, এই এ কোণটার মান যত ছোট হতে থাকবে, বিসি এর দৈর্ঘ্য ক্রমশ ছোট হতে থাকবে। দেখো এই কোণটা যত ডিগ্রি হোক না কেন, যখন একটু আমরা রেখাটা আর একটু এইদিকে চাপিয়ে দেব, যেমন আমরা এখানে দেখাই যে প্রথমত আমরা দেখো একটা এইভাবে সমকোণী ত্রিভুজ নিলাম। তো এইটা নাম দেওয়া ছিল এ, এইটা বি, আর এটা হলো সি। তো এই সমকোণের বিপরীত বাহু অর্থাৎ এসিটা হচ্ছে আমাদের অতিভুজ। তো এখন এই কোণটা আসলে যত ডিগ্রি হোক না কেন, এই কোণটা যদি আমরা একটু দেখো আস্তে আস্তে ছোট করতে থাকি, অর্থাৎ এই রেখাটা যদি এই দিকে দেই, তাহলে কিন্তু কোণটা একটু ছোট হবে। তো এটা করার সাথে সাথে যে ঘটনাটা হবে, দেখো এইটা ছিল সমকোণী ত্রিভুজ। তো আমরা যখন এই দিকে জিনিসটা এইভাবে চাপিয়ে নেব, তাহলে সেক্ষেত্রে এই যে উপরের বাহুটা দেখো আগে বড় ছিল, এটা কিন্তু ছোট হয়ে গেছে, অর্থাৎ বিসি বাহুটা ততই ছোট হতে থাকবে। পরবর্তীতে এটা যদি আমরা আরো এইভাবে চাপিয়ে নিই, অর্থাৎ এই কোণটা আরো ছোট করে দিই, তাহলে এই যে উপরের বিসি বাহুটা দেখো আরো ছোট হয়ে গেল। তো এই কথাটাই কিন্তু এখানে বিভিন্ন চিত্র দিয়ে বোঝানো হয়েছে যে প্রথমে এখানে ছিল, যদি একটু এদিকে চেপে আসে তাহলে বিসি বাহু দেখো এতটুকু অংশ কমে গেল, ছোট হলো। তো এটা যদি আরো এইভাবে চেপে আসে, তাহলে বিসি বাহুটা এই আগের তুলনায় দেখো এতটুকু আরো কেটে গেল বা ছোট হলো। তো এইভাবে হতে হতে দেখো এটা বলা হচ্ছে যে ছোট হতে হতে এ কোণের মান যতই এরকম শূন্যের কাছাকাছি আসবে, অর্থাৎ এ কোণটা ছোট হতে হতে 0 ডিগ্রির কাছাকাছি, একেবারে জিরো আসলে হয় না, একেবারে 0 ডিগ্রি যখন কাছাকাছি চলে আসবে, তখন এই বিসি বাহুর দৈর্ঘ্যটাও শূন্যের কাছাকাছি চলে আসবে। যেহেতু এই কোণটা ছোট হওয়ার সাথে সাথে এই বাহুটাও ছোট হয়ে আসছে, তো একটা পজিশনে কিন্তু জিরোর কাছাকাছি, যখন 0 ডিগ্রির কাছাকাছি যখন এই কোণটা এসে যাবে, তখন কিন্তু বিসি বাহুটার মানও প্রায় জিরো হয়ে যাবে। এটাই বিষয়টা বলা হচ্ছে। তো সেক্ষেত্রে দেখো আমরা সাইনের সূত্র পড়েছিলাম যে বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে এইটা আমাদের এ কোণ, এর বিপরীত বাহু হচ্ছে বিসি বাই অতিভুজ হচ্ছে এসি। তো এই যে বিষয়টা, তাহলে এই বিসি বাই এসি অর্থাৎ বিসির মান যেহেতু আস্তে আস্তে জিরোর কাছাকাছি চলে আসছে, তাহলে উপরের মানটা আসলে যতই ছোট হবে, সেক্ষেত্রে কিন্তু মানটা মানে পুরো মানটা ততই ছোট হতে থাকে। এবং এটা যদি একসময় জিরো হয়ে যায়, তাহলে জিরো বাই সামথিং এসির মান যাই হোক না কেন, সেটা জিরো হয়ে যাবে, অর্থাৎ জিরোর কাছাকাছি চলে যাবে। অর্থাৎ বিসি যদি জিরোর কাছাকাছি চলে আসে, তাহলে বিসি বাই এসি করলে এই মানটাও জিরোর কাছাকাছি আসবে, আর এই মানটা হচ্ছে সাইন এর মান। তো এক্ষেত্রে এসি এর দৈর্ঘ্য প্রায় এবি এর সমান হবে, অর্থাৎ এই এসিটা দেখো যে অতিভুজটা ছিল, এই অতিভুজটা একসময় এসে এই জায়গায় দেখো এসি আর এবি প্রায় সমান সমান হয়ে গেছে। অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে যে এ কোণটা আস্তে আস্তে ছোট হতে থাকবে, এবং সেক্ষেত্রে এই বিসি যে বাহুটা ছিল সেটাও আস্তে আস্তে ছোট হতে থাকবে। তো এ কোণটা ছোট হতে হতে ক্রমশ যদি জিরোর কাছাকাছি চলে যায়, তাহলে বিসি বাহুর দৈর্ঘ্যটাও জিরোর কাছাকাছি চলে যাবে। আর এই এসি যেটা অতিভুজ ছিল, সেটা হচ্ছে যে এবির সমান কাছাকাছি সমান হয়ে যাবে। তো এই ধারণা থেকেই আমরা দেখো 0 ডিগ্রি কোণের মানটা জানতে পারি যে এক্ষেত্রে এই বিপরীত বাহু বিসি এটা জিরোর কাছাকাছি চলে গেলে, হ্যাঁ, তাহলে 0/এসি ধরো, তাহলে এই ভ্যালুটা জিরো হয়ে যাবে। আর এক্ষেত্রে এসি এর দৈর্ঘ্য এবি এর সমান হবে। তাহলে কসের সূত্র আমরা পড়েছি যে সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাহলে এই কোণটার সন্নিহিত বাহু হচ্ছে কানেক্টেড বাহু, একটা এবি একটা এসি, আর অতিভুজটাকে সন্নিহিত বাহু ধরা যায় না, তাহলে সন্নিহিত বাহু হচ্ছে এবি এ কোণের। হ্যাঁ, তাহলে এবি বাই এসি, তাহলে কসের সূত্র হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ অর্থাৎ এবি বাই এসি। তো এখানে যে বিষয়টা, যে এবি আর এসি যদি প্রায় সমান হয়ে যায়, যেটা বলা হলো, হ্যাঁ, যে অতিভুজটা প্রায় এবি সমান হয়ে যাবে। তো দুটো যদি সমান হয়, ধরো উপর নিচে একই জিনিস হলে এটার মান কিন্তু এক হয়ে যায়। তো এই জন্যই এই বিষয়টা বলা হচ্ছে যে যখন আমাদের হচ্ছে সাইন 0 ডিগ্রির মান, তাহলে আমরা সবসময় জিরো জানবো। আর কস হচ্ছে যে কসের ক্ষেত্রে আমাদের যেটা ভাবতে হবে
সেটা হচ্ছে cos যদি 0 ডিগ্রি হয়ে যায়, কেননা এখানে এই কোণটা কিন্তু আস্তে আস্তে ছোট হতে হতে আমরা ধরে নিয়েছি যে 0-র কাছাকাছি গিয়েছে। তো এই কোণের সাপেক্ষে আমরা যদি সাইন বের করি, হ্যাঁ, তাহলে এই বিষয়টা হবে যে হচ্ছে যে বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে এটা বিসি 0-র কাছাকাছি, এসি হচ্ছে যে মানে বিসিটা যদি 0-র কাছাকাছি চলে যায় তাহলে উপরে ধরে নাও 0 বাই সামথিং 0 হয়ে যাবে। আর এইদিকে যেটা ঘটনা হবে যে এই কোণটা ছোট হতে থাকলে, হ্যাঁ, এখানে যে সন্নিহিত বাহু যেটা ছিল এ কোণের, এই যে এ কোণের সন্নিহিত বাহু ছিল এবি, এটা এবি আর এসি প্রায় সমান হয়ে যাবে। তো সমান হয়ে গেলে সেটার ভ্যালু হবে 1। আর ওইদিকে এ কোণটা কিন্তু আস্তে আস্তে ছোট হতে হতে 0-র কাছে যাবে, যার কারণে সাইন 0 ডিগ্রির মান আমরা বলবো 0, আর কস 0 ডিগ্রির মান হচ্ছে 1। তো এই ধারণাটি আমাদেরকে এ কোণ 0 ডিগ্রি এর ক্ষেত্রে সাইনে এবং কস এ কে সংজ্ঞায়িত করতে সাহায্য করে, এবং তখন আমরা লিখি যে সাইন 0 ডিগ্রি হচ্ছে মান 0 আর কস 0 ডিগ্রির মান 1। তো এখানে একটা একক কাজ দেওয়া হয়েছে যে সাইন 0 ডিগ্রি এবং কস 0 ডিগ্রির মান ব্যবহার করে ট্যান 0 ডিগ্রি, কট 0 ডিগ্রি, সেক 0 ডিগ্রি এবং সিএসসি অর্থাৎ কোসেক 0 ডিগ্রির মান বের করো। তো আমরা এখানে যেটা করব একক কাজটা সেটা হচ্ছে সাইন 0 ডিগ্রির মান আমরা দেখলাম যে 0, আর কস 0 ডিগ্রির মান হচ্ছে 1। তো এইটা থেকেই আমরা দেখো ওই এই ধারণাটা ব্যবহার করে আমরা বাকি যে জিনিসগুলো দেওয়া আছে এদের 0 ডিগ্রি পরিমাপটা করে ফেলব। তো আমরা এখন 148 পৃষ্ঠায় আছি। তো এখন আমরা প্রথমে এখানে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে ট্যান 0 ডিগ্রি। তাহলে ট্যান 0 ডিগ্রি, তাহলে ট্যানের সূত্র আমরা নিশ্চয়ই জানি যে ট্যান মানে হচ্ছে কত, সাইন থিটা, মানে এখানে থিটা না, আমরা 0 ডিগ্রি দিয়ে বলবো সাইন বাই কস, এটা হচ্ছে আমাদের ট্যানের সূত্র। তো সেই ধারণা থেকে আমরা এখানে যদি ট্যান 0 ডিগ্রি সমান যদি আমরা লিখি সাইন 0 ডিগ্রি বাই হচ্ছে কস 0 ডিগ্রি, তাহলে কিন্তু আমরা ট্যানের মানটা পেয়ে যাব। তো এখানে ট্যান 0-র বদলে আমরা লিখবো দেখো সাইন 0 ডিগ্রি বাই কস 0 ডিগ্রি। তাহলে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0 আর কস 0 ডিগ্রির মান হচ্ছে 1। তো উপরে 0 আসে, নিচে যা কিছুই থাক এটা কিন্তু 0 হয়ে যায়। তো এখান থেকে আমরা জানলাম যে ট্যান 0 ডিগ্রির মান হচ্ছে আমাদের 0। আর অঙ্ক করার ক্ষেত্রে আসলে এইভাবে এত বের করা সম্ভব হবে না, তোমাদের মানগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, তাহলে তোমরা দ্রুত গতিতে জিনিসগুলো করতে পারবে। এখন আমরা হচ্ছে ট্যানের পরে যেটা ছিল কট, এটা কিন্তু আমরা এইভাবেও করতে পারতাম যে ট্যান 0 ডিগ্রি সমান হচ্ছে বিপরীত বাহু ভাগ হচ্ছে সন্নিহিত বাহু। এইভাবে করা যাবে, যেটা আমরা করেছি উপরে সন্নিহিত বাহু। তাহলে এই যে এ কোণটা ছিল তার বিপরীত বাহু হচ্ছে কত, বিসি, আর এই এ কোণের সন্নিহিত বাহু হচ্ছে এবি। হ্যাঁ, তাহলে বিসির যে মানটা, বিসি যে আগে বলা হয়েছে আস্তে আস্তে 0-র কাছাকাছি চলে যাবে, আর এবির মান যাই হোক না কেন উপরে 0 আসলে জিনিসটা পুরোটাই 0 হয়ে যাবে। তো এইটা হচ্ছে ট্যান। এরপরে আমরা একইভাবে দেখো কট বের করতে পারবো, কট 0 ডিগ্রি। কট 0 ডিগ্রি, এটার আমরা জানি যে এটা মানে হচ্ছে কস 0 ডিগ্রি বাই সাইন 0 ডিগ্রি। তো কস 0 ডিগ্রির মান হচ্ছে কত, 1, আর সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। তো এই একটা জিনিস সেটা হচ্ছে যে আসলে নিচে কখনো 0 আসলে এটাকে অসংজ্ঞায়িত বলা হয়, কেননা 0 দিয়ে আসলে কাউকে ভাগ করা যায় না। দেখো 0 দিয়ে আমি যদি 1-কে ভাগ করি, যতবারই দেবো, আমি যদি একবারও দিই 1-0-0 আসে, এই ভাগ কিন্তু হয় না। তাহলে 0-কে ভাগ করা যায় কিন্তু 0 দিয়ে ভাগ করা যায় না, অর্থাৎ হরে কখনো 0 আসে না। হ্যাঁ, এটাকে বলা হয় অসংজ্ঞায়িত, অর্থাৎ এর কোনো নির্দিষ্ট মান নেই। তো এটাও কিন্তু আমরা ওই সূত্র দিয়ে ইউজ করতে পারতাম যে অতিভুজ বাই বিপরীত বাহু, কট 0 ডিগ্রি সমান অতিভুজ বাই বিপরীত বাহু। তাহলে অতিভুজ ছিল আমাদের এসি, আর ওই এ কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি। ওই বিসি দেখো আস্তে আস্তে ছোট হতে হতে 0-র কাছে গিয়েছিল। হ্যাঁ, সেক্ষেত্রে এসির মানটা
যাই হোক না কেন এসি বাই জিরো, নিচে জিরো আসলে এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তো এরপর আছে সেক 0 ডিগ্রি। সেক 0 ডিগ্রি, তো সেক মানে আমরা জানি যে 1/cos, অর্থাৎ এখানে যদি আমরা 1/cos 0 ডিগ্রি লিখি, হ্যাঁ, তাহলে আমরা বের করে ফেলতে পারবো। তাহলে দেখো 1/cos 0 ডিগ্রির মান ছিল 1, তাহলে উপর নিচে যেটাই হোক 1 আসলে এটা যতবারই তুমি কাটাকাটি করো এখানে কিন্তু এটা 1 থাকবে, উপর নিচে একই সংখ্যা আসলে এটা 1 হয়ে যায়। হ্যাঁ, আবার এটা আমরা দেখো এই সূত্র দিয়েও করতে পারি যে সেক 0 ডিগ্রি সমান হচ্ছে অতিভুজ বাই সন্নিহিত বাহু। অতিভুজ বাই সন্নিহিত বাহু। তো অতিভুজ ছিল আমাদের এসি, আর এই কোণের সন্নিহিত বাহু ছিল এবি। তো এসি বাই এবি। তো এটা কিন্তু একসময় বলা হচ্ছিল যে এসি অর্থাৎ অতিভুজটা আস্তে আস্তে এবি সমান হয়ে যাবে। তো দুটোই যদি সমান হয়, সেক্ষেত্রে কিন্তু এই মানটা 1 হয়ে যাবে। এইভাবেই সেক 0 ডিগ্রির মান আমরা 1 পাবো। তো এরপর আছে সিএসসি অর্থাৎ কোসেক। সিএসসি 0 ডিগ্রি, তো এটা হলো সাইনের উল্টা, অর্থাৎ 1/sin 0 ডিগ্রি লিখেও আমরা লিখতে পারি। তো সাইন 0 ডিগ্রির মান ছিল 0। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের এই মানটা আমাদের তাহলে কি হবে দেখো, তাহলে 1/sin 0 ডিগ্রির মান হচ্ছে 0। এখানেও দেখো নিচে 0 আসছে, যার কারণে এটাকে আমরা অসংজ্ঞায়িত, এই মানটাকে আমরা অসংজ্ঞায়িত বলতে হবে, যেহেতু নিচে আসলে 0 কখনো আসলে এটা হলো ভ্যালু নেই। তো এই হলো আমাদের কয়টা বের হলো আমরা দেখি। আমাদের সাইন আর কস ছিল, সেখান থেকে আমরা ট্যান বের করলাম 1 2 3, আমরা দুটো করে নিয়মে দেখালাম 3 4 4, হ্যাঁ মোট হয়ে গেছে। আর সাইন আর কস সহ মোট 6টা কিন্তু আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল। তাহলে এখানে আমরা অসংজ্ঞায়িত, আমাদের কটটা বাকি আছে, সরি না কট হয়ে গেছে। তাহলে এখানে অসংজ্ঞায়িত দুটো পেলাম, একটা হচ্ছে কট 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত যেহেতু নিচে 0 আসছিল, আর সিএসসি অর্থাৎ কোসেক 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত যেহেতু নিচে 0 আসছে। তো এই ছিল আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয়। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।